তো ফ্রেন্ড দেখো ফার্স্টেই ব্লগটা স্টার্ট করছি। তো মর্নিংয়ে দেখো আমি ফ্রিজ থেকে স্টার্ট করছি ব্লগটা। তো গুড মর্নিং। তো আজকে আমার বরের জন্মদিন, তো আজকে রান্নাবান্না সকাল সকাল সব কিছুই হয়ে গেছে, ঘুম থেকে উঠে সব কিছু স্নান টান সেরে আমি করে নিয়েছি। তো এখানে আমি পনির রেখে দিয়েছি, আর এইদিকে দেখো আমার বরবাবুকে ফার্স্টেই দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি। আর ব্লগটা স্টার্ট করেছি পুরো একদম একটা থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি আমার দিদিভাইকে, আর এদিকে দিয়েছি আমার বরবাবুকে 5 রকম ভাজা, লোটে মাছ, আরও হচ্ছে তরকারি এক রকমের, আর শাক ভাজা আর ডাল। তো এখানে আমার বরবাবু বলছে তুমি আমাকে ফটো তুলো না, এই অবস্থায় আনছি না তোলো দেখো। আর দিদিভাইটাকেও খেতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মামন্দি। তো আর এখানে আমি রাতের রান্নাবান্না করে রাখছি। তো সব কিছুর মধ্যে রাতের রান্নার মধ্যে আছে পনির, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, একটু পায়েস করছি বরবাবুর জন্য। তো পায়েসটা তো মেন না, দিতেই হবে, তার জন্য দেখো এখানে চিলি পনির রান্না করব। তো এখানে কেটে নিয়েছি সব কিছু, গাজর, ক্যাপসিকাম, বিনস সব। আর এদিকে চাটনি হয়ে গেছে, আমার মটরশুঁটিটাও ছোলা হয়ে গেছে। তারপর আমার বরবাবু আমার একটু কাজ আগিয়ে দিচ্ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু চা বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটাও কমপ্লিট। এটা আমি গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়েছি। তো রাইসটা খুব হালকা করেছি, ঘিটাও হালকা দিয়েছি, আর মিষ্টিটা কম দিয়েছি। এখানে রান্নার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না। পায়েস করেছি, চাটনি করেছি, আর চিলি পনির করেছি। তো চিকেনটা করিনি, কেন দুই একজন বলছিল চিকেন খাবে না, তার জন্যই এই চিলি পনিরটা করা। তো এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আর আমার বরবাবুকে বললাম না আজকে কাজ করে দিয়েছে, আমার মেয়েকে খাইয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, অনেক কাজ করে দিয়েছে। এদিকে আমার বরবাবু দেখো জন্মদিনের দিনও কাজ করছে, এখন বাজে 7:30, তো কাজ করছে। এইদিকে চলে এসেছে দিদিভাই আর দাদা, এটা হচ্ছে আমার ভাসুর, আর এটা হচ্ছে আমার মা, এটা আমার ছোট্ট একটা মা, তো মানে ভাসুরের মেয়ে। তো একদিকে মাম্মামকে দেখো, মাম্মামের জন্মদিন না তো কী হয়েছে, মাম্মাম কিন্তু গিফট পেয়ে গেছে। তো দেখো মাম্মামকে একটা গিফট কী দিয়েছে জানো, জন্মদিনে একটা বোতল, আর হচ্ছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে। তো এখানে দেখো আমার বড়বাবুকে বলছি তাড়াতাড়ি চলো, কেক কাটা হবে পরে তো তো এখন আশীর্বাদটা করো, মেন আশীর্বাদ ওর মায়ের। তো পায়েস তো করতে পারিনি, ওর মা তো একদমই উঠতে পারে না, তোমরা জানোই। যেহেতু মায়ের খুবই শরীর খারাপ, তাই জন্য মা এখান থেকে আশীর্বাদ করছে। তো আর এদিকে দেখো আমার দিদাও আশীর্বাদ করছে, দিদা শাশুড়ি। তো মা আশীর্বাদ করলো, ছেলের মঙ্গল কামনা করলো, এটাই সবথেকে বড় কামনা, আর পায়েসও খাইয়ে দিল। আর এদিকে দেখো আমার মাও আশীর্বাদ করছে, আমার মা আবার মানে কি বলবো আশীর্বাদ করছে। তো আমি মাকে বললাম একটু ভালো করে করো, আমার মেয়েটাকেও একটু করো। তো তাই এই জন্য হাসাহাসি করছিল এখানে। এদিকে দেখো পায়েস খাই দিচ্ছিল, আমার বর বলছে একটুখানি দাও একটুখানি, কেন ও এত মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু লজ্জা পাচ্ছিল। তো এখানে দিদিভাইও আশীর্বাদ করবে, এ দেখো। তো আমরা বড় করে কোনো আমার বরবাবুর জন্মদিন কিন্তু করিনি, এটা ছোটোখাটোই জন্মদিন উপলক্ষে না, এখানে দাদা দিদি আসবে, আমরা কোনো দিন নিমন্ত্রণ করতে পারিনি, তার জন্যই আজকে এই উপলক্ষে করা হয়েছে। তো যাই হোক, এখানে তো আমার মাম্মাম তো খুব খুশি, বনুকে পেয়েছে, বান্ধবীকে পেয়েছে, তারপরে তো আর বলার মতন না। হ্যাঁ, আরেকজনকেই বলেছিলাম, ওর বান্ধবী আর বান্ধবীর মাকে, কেন ওরা আমাদের সব থেকে বলতে গেলে আমার মাম্মামের খুব কাছের মানুষ, তাই। তো দেখো এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো এখানে খেতে দিয়ে দিয়েছি, আমি সবথেকে বড় কথা হচ্ছে কেক কাটার সময় দেখবে কি দুষ্টুমি করে সবাই। তো এটা হচ্ছে ওর বন্ধুরা, হট করে বন্ধুরা এসেছে কেক নিয়ে, তো আমরা তো কেকের কোনো বন্দোবস্ত করিনি, তো ওর বন্ধুরা আমি জানি না, জানতো হয়তো, তাই জন্যই। তো বন্ধুরা খুব ভালো লাগলো এটাই যে কেকটা নিয়ে এসে ওকে এই কেকটা রাস্তায় দাঁড়িয়ে কাটালো। আমি বলেছিলাম ঘরে, তখন খাওয়া দাওয়া হচ্ছিলো তাই, কিন্তু বন্ধুরা করেছে বলে কথা, তাই না। আর এইদিকে দেখো আমাদের পুচকু পিউরানি, দেখেছো কেক কাটাতে খুব এক্সপার্ট, আর কেক কাটতে খুব ভালোবাসে, তাই ওকে কোলে নিয়ে কেক কাটিয়েছি। তাই আমি বললাম না, ও খুব ভালোবাসে। আর আমার মাম্মাম তো তোতন কাকার কাছে খুবই ভালো আছে, ও তো কাকাইদের পেলে আর কিছু চাই না। দেখো না কেক খাওয়ার সময় দেখো, এই যে আমার মেয়ের খুব হাসি, কেক খাবেই না, কেন ও কেকটা অতটা ভালোবাসে না, কিন্তু সবার পাল্লায় পড়লে খায়। আর এদিকে দেখো রাজাবাবু কী করেছে দেখেছো, বাচ্চাগুলোকে সরল সিধা পেয়ে একদম সবাইকে দেখো কেক মাখিয়ে দিয়েছে, তাহলে তুমি বলো। আর এদিকে তারপরে বরবাবুর বন্ধুবান্ধব এসছে, তো ওদেরকে আমি বললাম চলো তোমরা একটু খেয়ে নেবে, হালকা পাতলা রান্না করেছি তো চলো। তো রান্না টান্না করেছি যেহেতু সবার জন্যই, তো
তারপর এরা খাওয়ার পরে আমরা খেয়ে নেব, খেয়ে টেয়ে আমরা তারপর রাত্রে শুয়ে পড়েছি, সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি একদম। আর আমার বড়বাবু দেখবে কি করছে, সবাইকে দেখাবো। আর আমার মাম্মাম এখন খুব ডিস্টার্ব করছে, চুল টানছে, ওর সাথে এখন খেলতে হবে রাত্রে। তোমরা জানো এখন কটা বাজে? 12:30 বাজে। আর আমার বড়বাবু এদিকে কাজ করেই যাচ্ছে, ডিউটি ওর কাজ করেই যাচ্ছে। আমি বললাম আসো শুয়ে পড়ো, না ও কাজ করেই ঘুমাবে। তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করছি, তো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।